হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আসলাম বন্ধুরা ভিডিও করতে। তো আজকে আমি রান্না করে দেখাবো খাসির মাথা। বন্ধুরা, খাসির মাথা কিন্তু ছোটই হয়। এখানে আমার 2টা খাসির মাথা নিয়েছি বন্ধুরা। প্রায় 11 মাস পরে বন্ধুরা ভিডিও করতে এসেছি। ছোট বাচ্চা নিয়ে পারি না, সেজন্যে। তো চলো বন্ধুরা সরাসরি কড়াইয়ে চলে যাই। তো বন্ধুরা, আমি চুলাতে কড়াই দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি সেটাতে তেল দিয়ে দেবো। বরাবরের মতোই বলছি, তেলটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী, যে যতটা তেল খেতে পছন্দ করেন। যদিও আজকাল সবাই তেল কমই খায়। তো এখন আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা খুব বেশি লাল করার প্রয়োজন নেই, কারণ যেহেতু মাথার মাংস, তো সেখানে হাড্ডিটা একটু থাকে। তারপর পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলেই একদম ভালোভাবে এটা ভ্যানিশ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটু মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে আমি একসঙ্গে ভেজে গুঁড়া করে নেব। এখানে রয়েছে স্টার গরম মশলা, রয়েছে লবঙ্গ, এলাচ এবং গোলমরিচ। তো দেখুন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে থেকেই ওটাকে একটা শুকনো ফ্রাই প্যানে তেল ছাড়া ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। বন্ধুরা, আমি এখন মাংসটা দিয়ে নেব। এরপরে আমি দিয়ে নেব প্রয়োজনীয় বাকি মশলাটা। দিয়ে নেব হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে নেব লবণ, শুকনো মরিচের গুঁড়া। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাগুলো আপনারা আপনাদের মাপ অনুযায়ী দেবেন। আমার একটি নির্দিষ্ট চামচ আছে, দেখুন আমি এই চামচটার 1 চামচ পরিমাণ দিই। তো বন্ধুরা, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ। বন্ধুরা, এখানে আমি এখন একটু বাটা মশলা অ্যাড করবো, যেটাতে আমি দিয়েছি জয়ফল, জয়ত্রী আর রসুন। এটাতে আমি দিয়ে দিলাম। কোনো রকম পানি না দিয়েই তাকে আমি 15 মিনিট এভাবে কষিয়ে নেব, চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। তো বন্ধুরা দেখুন, আমার মাংসটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তো আমি এখন এটার ভেতরে 3টা আলু অ্যাড করব। আমার মনে হয় মাংসের সৌন্দর্য আলুতে, আলু না দিলে মাংস রান্নাটা কমপ্লিট মনে হয় না বন্ধুরা। তো আলুটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আমি এখানে আলুটা একটু ছোটো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এটাতে
প্রয়োজনীয় ঝোল আপনি যতটুকু দিতে চান, মাখা মাখা এবং কেউ পাতলা ঝোল যে যেমনটা দিতে চান, তো সেই ঝোলটা দিয়ে একবারেই দিয়ে নেবেন। তারপরে 30 মিনিট পর্যন্ত এটাকে রান্না হতে দেবো বন্ধুরা। 30 মিনিট পরে এসে দেখাবো রান্নাটা কেমন হলো। তো সঙ্গেই থাকুন। তো বন্ধুরা ফিরে এসেছি 30 মিনিট পরে। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এখন আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। দেখুন এখন পরিবেশন করার জন্য একদম উপযুক্ত। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এটাকে আপনারা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এবং ভাত দিয়ে সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন বন্ধুরা। খেতে অনেক চমৎকার। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেকদিন চ্যানেলটি আমার বন্ধ রয়েছে, ছোট বাচ্চা আছে যার জন্য আমি কন্টিনিউ করতে পারিনি, আবার শুরু করেছি। আপনারা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।